আসসালামু আলাইকুম দর্শক। আজকে একটা নিউজ নিয়ে আসলাম। নিউজটা মোটামুটি ভালোই বলা চলে। যুদ্ধ বিরতিতে রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান ম্যাক্রো। যাই হোক, এখানে আরও নিচে কি বলেছেন, ইউক্রেনে চলমান যুদ্ধ আবারও নতুন করে বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। দেশটির সুমি শহরে ভয়াবহ রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন 34 জন নিরপরাধ মানুষের। এর জবাবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যুদ্ধবিরতিতে বাধ্য করতে রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে মস্কোকে বাধ্য করা যায় একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে। এই বক্তব্য শুধু রাজনৈতিক নয়, বরং এটি একটি মানবিক আবেদন, নিরীহ প্রাণগুলো রক্ষার তাগিদ থেকে উঠে আসা এক দৃঢ় অবস্থান। ইউক্রেনীয় এই শহরে রুশ ওই হামলায় কমপক্ষে 34 জন নিহত ও প্রায় 100 জন আহত হয়েছেন। সোমবার 14 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইএফপি। রোববার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট ম্যাক্রো বলেন, এই যুদ্ধ শুরু করেছিল রাশিয়া, এটা সবাই জানে। আর আজও একমাত্র রাশিয়াই মানব জীবনের তোয়াক্কা না করে আন্তর্জাতিক আইন ও প্রেসিডেন্ট ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টা উপেক্ষা করে এটি চালিয়ে যাচ্ছে। ইম্যানুয়েল ম্যাক্রো আরও বলেন, রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে এখন কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। তিনি আরও জানান, সুমি শহরের এই হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। সো আলহামদুলিল্লাহ, খুব একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে। আমি আমার ব্যক্তিগতভাবে এরকমটাই চাই, যাতে করে কোথাও যেন যুদ্ধ বা হানাহানি, মারামারি, কাটাকাটি এগুলো যেন না হয়। দর্শক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।